মাই ডি স্টুডেন্ট আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। মাই ডি স্টুডেন্ট, আজকে আমরা যে ডিফারেন্সিয়েশন শুরু করছি তার আমরা 5 নাম্বার টাইপ নিয়ে আমরা আলোচনা করছি। তোমরা জানো 5 নাম্বার টাইপে ছিল আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। পার্ট 1-এ আমরা সরাসরি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনকে কি করেছি, ডেরিভেটিভ করেছি। তো আজকে আমরা দেখব যে পার্ট 2-তে অর্থাৎ টাইপ কিন্তু একই মাই ডি স্টুডেন্ট, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন পার্ট 2 এর বিষয়বস্তুটা কি মাই ডি স্টুডেন্ট? পার্ট 2 এর বিষয়বস্তু হচ্ছে যে আমরা কোন একটা ফাংশনকে যদি x = sin θ ধরি বা x = cos θ ধরি বা tan θ ধরি, তখন কিন্তু ফাংশনটা ছোট হয়ে যায় এবং সেটাকে ক্যালকুলেশন করার পরে আমাদের কি হবে, ডেরিভেটিভটা করতে সহজ হয়ে যাবে। তো সেই টাইপের প্রবলেম নিয়ে আজকে আমরা আলোচনা করব মাই ডি স্টুডেন্ট। এখানে দেখো আমি লিখে দিয়েছি পার্ট 2 এর বিষয়বস্তু হচ্ছে যে কখন আমরা x = sin θ ধরবো, cos θ ধরবো বা tan θ ধরবো ইত্যাদি। মাই ডি স্টুডেন্ট, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন যদি এই ফর্মে থাকে যে sin ইনভার্স 2f(x) √1 - f(x) হোল স্কয়ার, বা sin ইনভার্সের জায়গায় ধরো cos ইনভার্স আছে, তো এই টাইপের ফাংশনকে আমরা কি ধরবো, f(x) = sin θ ধরতে পারি বা cos θ ধরতে পারি। তো এখানে দেখো আমি কিছু উদাহরণ সাথে সাথে দিয়ে দিয়েছি মাই ডি স্টুডেন্ট। এখানে দেখো x আছে, এখানে দেখো x আছে, তো এখানে তোমার f(x) হচ্ছে x, ঠিক আছে। আবার এখানে দেখো √x আছে, তাহলে এখানে ফাংশন অফ x হচ্ছে আমাদের √x। ফাংশনটা সাইন ইনভার্সও থাকতে পারে, কজ ইনভার্সও থাকতে পারে, যেটাই থাকুক না কেন আমরা ফাংশন অফ এক্সটাকে কি ধরবো, সাইন থিটা ধরবো। এখানে ফাংশন অফ এক্স হচ্ছে এক্স, আর এখানে ফাংশন অফ এক্স হচ্ছে √x। যখন যেটা আসে, যদি এটা আসে তাহলে আমরা √x কে কি ধরবো মাই ডি স্টুডেন্ট, তখন আমরা √x কে কি ধরবো, সাইন থিটা ধরবো, তখন θ = সাইন ইনভার্স √x আসবে, ঠিক আছে। যদি এরকম হয় sin ইনভার্স 2f(x) / 1 + f(x) হোল স্কয়ার, বা sin ইনভার্সের জায়গায় তোমরা জানো যে এই সূত্র তোমাদের নিশ্চয়ই জানা আছে যে sin ইনভার্স x = cosec ইনভার্স 1/x, এগুলো আমাদের জানা আছে মাই ডি স্টুডেন্ট। তো সেই হিসাবে sin ইনভার্সের এটা যদি আমরা cosec ইনভার্স লিখি, জাস্ট এটা উপরেরটা নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে যাবে, ঠিক আছে। তো এই টাইপের ফাংশন কিংবা cos ইনভার্স 1 - f(x) হোল স্কয়ার / 1 + f(x) হোল স্কয়ার, cos ইনভার্স যদি আমরা sec ইনভার্স লিখি তাহলে নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে, এটা তোমরা জানো। অথবা tan ইনভার্স 2f(x) / √f(x) - হোল স্কয়ার, এই টাইপের ফাংশনের জন্য আমরা f(x) কে কি ধরবো, tan θ ধরবো। আর এটা তোমরা জানো θ = পরবর্তীতে tan ইনভার্স f(x) হবে। যেমন ধরো sin ইনভার্স 2f(x) / 1 + f(x) হোল স্কয়ার, এই টাইপের একটা ফাংশন। তো এখানে আমাদের f(x) হচ্ছে কত মাই ডি স্টুডেন্ট, আমরা এটা একটু মুছে ফেলি। এটা হচ্ছে আমাদের f(x), এখানে f(x) হচ্ছে x, এটার ক্ষেত্রে এই যে দেখো f(x) 1 + f(x) হোল স্কয়ার, সেটা সাইন ইনভার্স থাকতে পারে, cos ইনভার্স হলে ফর্মটা কি হবে, 1 - x স্কয়ার 1 - f(x) হোল স্কয়ার। তো এখানে f(x) কত, x / 1 + f(x) হোল স্কয়ার, f(x) হচ্ছে আমাদের x। অথবা tan ইনভার্স 2f(x) / 1 - f(x) হোল স্কয়ার, তো f(x) আমাদের কত, এখানে x। এটা হচ্ছে এই সব কটার জন্য f(x) সেম। আবার যদি তুমি এটাকে ধরো মাই ডি স্টুডেন্ট, তাহলে কি আসবে দেখো, আমরা ওই ফর্মটাতে একটু সাজাই, sin ইনভার্স 2 × 2√f(x) 2√x + 2√x হোল স্কয়ার। তাহলে দেখো sin ইনভার্স 2f(x) / 1 + f(x) হোল স্কয়ার, সেক্ষেত্রে আমাদের f(x) কত, এখানে 2√x, ঠিক আছে। অথবা তুমি যদি এটা কাউন্ট করো যে cos ইনভার্স 1 - f(x) স্কয়ার, তখন আমরা cos ইনভার্স আমরা কিভাবে লিখতে পারি, 1 - 2√x হোল স্কয়ার / 1 + 1 - 2√x হোল স্কয়ার। তাহলে 1 - f(x) স্কয়ার 1 + f(x) স্কয়ার, 1 - f(x) স্কয়ার 1 + f(x) স্কয়ার, তাহলে f(x) টা আমাদের এখানে কত,
টু রুট ওভার এক্স। সিমিলারলি টেন ইনভার্সের জন্য, তার মানে এ কয়টা ফাংশনের জন্য আমাদের এখন এফ এক্স হচ্ছে টু রুট ওভার এক্স। তো এগুলো আমরা আলোচনা করবো মাই স্টুডেন্ট। সেক্ষেত্রে আমরা কি ধরবো বলেছি, এফ এক্সকে আমরা কি ধরবো, এই টাইপের ফাংশনের ক্ষেত্রে আমরা এফ এক্সকে টেন থিটা ধরব। যদি এটা হয় তখন হবে এক্স ইজ ইকুয়াল টু টেন থিটা, আর যদি এটা হয় তাহলে আমরা ধরবো টু রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু টেন থিটা। এক এক সময় এক একটা আমরা ধরবো। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর পরবর্তীতে আছে মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এখানে কিন্তু টেন ইনভার্স আছে, এখানেও টেন ইনভার্স আছে, ঠিক আছে। তো এটার সাথে এটা কম্পেয়ার করে আমরা শিখবো টু এফ এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এফ এক্স হোল স্কোয়ার থাকলে এফ এক্স ইজ ইকুয়াল টু আমরা টেন থিটা ধরবো, অথবা এভাবে যদি থাকে টেন ইনভার্স ওয়ান মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এফ এক্স। তোমরা জানো টেন ইনভার্সকে উল্টালে কট ইনভার্স হয়ে যায়, তাহলে এটাও উল্টে যাবে, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। সেক্ষেত্রেও আমরা এফ এক্স ইজ ইকুয়াল টু টেন থিটা ধরবো। যেমন ধরো ওয়ান মাইনাস এফ এক্স, এখানে এফ এক্স হচ্ছে এক্স, ওয়ান প্লাস এফ এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এফ এক্স, এখানে এফ এক্সটা হচ্ছে এক্স। সেক্ষেত্রে আমরা কি ধরবো, এক্সটাকে আমরা টেন থিটা ধরবো। আর যদি এরকম থাকে টেন ইনভার্স ওয়ান প্লাস টু রুট ওভার এক্স, ওয়ান মাইনাস টু রুট ওভার এক্স, সেক্ষেত্রে আমাদের এফ এক্সটা কী ধরতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, টু রুট ওভার এক্সটাকে আমরা টেন থিটা ধরবো ইত্যাদি। যদি এই ফর্মে থাকে 4 নাম্বার টেন ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এফ এক্স, তখন আমরা এফ এক্সটাকে কস থিটা ধরবো। তো এই যে এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল, ঠিক আছে। এরকম প্রবলেম আমরা আরও করবো। চলো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা পর্যায়ক্রমে একটা একটা করে আলোচনা করি। দেখো তোমরা এই টেবিলটা উঠে রাখবে মাই ডিয়ার স্টুডেন্ট, কাজে লাগবে ভবিষ্যতে। টাইপ 1 মানে এই ফাংশনটা যদি আমরা এক্সাম্পল দেই, 1 নাম্বার, যদি তোমাকে এটাকে ডেরিভেটিভ করতে বলে যে সাইন ইনভার্স টুয়াইস এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স টুয়াইস এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এর অন্তরজ কত, এটাও চাইতে পারে। বা কজ ইনভার্স টুয়াইস এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এর অন্তরজ কত। তো আমরা প্রথমটাই করি মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা যখনই যে কোনো কিছু ডেরিভেটিভ করব সেটাকে আমরা কি ধরবো, ওয়াই ধরবো। তো আমরা এটা ধরে ধরি y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স টুয়াইস এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এই ফর্মেটে থাকলে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এখানে এফ এক্স কি আছে, এক্স আছে। এই যে দেখো এফ এক্স টু এফ এক্স, তার মানে এফ এক্স হচ্ছে এখানে এক্স, এফ এক্স হচ্ছে এখানে এক্স, ঠিক আছে। তাহলে আমরা কি ধরে নিব, ধরি এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা। এই ফর্মেটে থাকলে আমরা এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা ধরবো। এটা আমরা গত ক্লাসে শিখেছি যে তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট, সাইন ইনভার্স এক্স, হুইচ ইমপ্লাইজ ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স টু সাইন থিটা রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। উল্লেখ্য যে মাই ডিয়ার স্টুডেন্ট এখানে তো আমি সাইন থিটা ধরেছি, তুমি যদি চাও যে এখানে আমি কস থিটা ধরবো তাতেও কিন্তু হবে। এখানে তুমি চাইলে এক্স ইজ ইকুয়াল টু কস থিটা ধরলে হবে। রেজাল্ট সেম আসলো কি আসলো না মাই ডিয়ার স্টুডেন্ট সেটা তোমাদের দেখার বিষয় নয়। যে তুমি যে আমাদের সাইন থিটা ধরলেও আমাদের সাইন টু থিটার সূত্রটা এখানে চলে আসবে। এই যে দেখো টু সাইন থিটা কস থিটা, অথবা তুমি যদি এখানে কস থিটা ধরো টু কস থিটা ইন্টু সাইন থিটা, তাতেও কিন্তু সাইন টু থিটা চলে আসে। কাজে তুমি এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটাও ধরতে পারো, এক্স ইজ ইকুয়াল টু কস থিটা ধরেও করতে পারো। আমরা সাইন থিটা ধরে করছি। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স টু সাইন থিটা, এটা কত হয় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, রুট এবং কস স্কোয়ার থিটা ক্যান্সেল হলে আমরা পাচ্ছি কি বলো, কস থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন টু থিটা। এখানে একটু বলার প্রয়োজন মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের যদি কখনো সাইন ইনভার্স থাকে, সাইন ইনভার্সের পরে এখানে আমাদের হয় সাইন থিটা আনতে হবে, সাইন থিটা অথবা টু থিটা অথবা থ্রি থিটা যা আসে, সাইন থিটা বা কস থিটা আনতে হবে। যদি এরকম হয়
সাইন ইনভার্স সাইন থিটা, তাহলে তো আমরা থিটা লিখতে পাচ্ছি। আর যদি কস থিটা আসে তখন আমরা কি করব? সাইন ইনভার্স কস থিটা যদি আসে, তো কস থিটাকে আমাদের তো সাইন ইনভার্স থাকলে অবশ্যই ভিতরে সাইন নিয়ে আসতে হবে, তাহলে কস থিটাকে তো আমরা সাইন ট্রান্সফার করতে পারি কিভাবে? সাইন ইনভার্স কস থিটা ইজ ইকুয়াল টু সাইন পাই বাই 2 মাইনাস থিটা, তখন আমাদের আসবে রেজাল্ট পাই বাই 2 মাইনাস থিটা। ঠিক আছে, তার মানে যদি সাইন ইনভার্স থাকে আমাদের সাইন আসলেও অসুবিধা নেই, কস থিটা আসলেও অসুবিধা নেই। আমরা আসছি এরকম একটা এক্সাম্পল আমরা দিব অবশ্যই। তাহলে এখানে দেখো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে 2 থিটা। 2 থিটা কত মাই ডিয়ার স্টুডেন্ট? সাইন ইনভার্স এক্স আমাদের জানা আছে, ডি ডিএক্স সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো খুব সিম্পল ফর্মে চলে আসছে। তো এটাকে যদি আমি সাইন ইনভার্স এক্স এর টোটালটাকে যদি আমি এক্স ধরতাম আমাদের অনেক জটিল চলে আসতো। ঠিক আছে, ডেরিভেটিভ করা আমাদের জন্য কমপ্লিকেটেড হয়ে যেত, যার জন্য আমরা কি করি যে আমরা এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরি অথবা কস থিটা ধরি অথবা টেন থিটা ধরি, ডেরিভেটিভটা যাতে আমাদের জন্য ইজি হয়। তাহলে আমরা এখন উভয় পক্ষে ডেরিভেটিভ করতে চাই। dy dx ডেরিভেটিভ করা মানে মাই স্টুডেন্ট তোমরা জানো ডি ডিএক্স, কনস্ট্যান্টকে বাইরে রাখো, ডি ডিএক্স সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। বাস অ্যান্সার হয়ে গেল। এখন কথা হচ্ছে সাইন ইনভার্সের পরে তো আমাদের সাইন থিটা আসবে, কোনো সমস্যা নেই, তাহলে সাইন ইনভার্স এবং সাইন ক্যান্সেল হয়ে থিটা 2 থিটা বা থিটা যাই আসুক এখানে আসবে। তো এখন যদি এখানে সাইন ইনভার্সের পরে কজ আসে তাহলে আমরা কি করবো? যে কজ থিটা ইজ ইকুয়াল টু ফর্মুলা আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, ওইভাবে আমাদের করে নিতে হবে। যেমন ধরো আমরা এটা করে দিই মাই স্টুডেন্ট। আর একটা প্রবলেম ধরো 2 নাম্বার, প্রবলেম নাম্বার 2। এখানে যদি কজ ইনভার্স থাকে তাহলে আমরা কি করব? এখানে যদি আমাদের কজ ইনভার্স থাকে, দেখো আমাদের জন্য কাজটা সহজ হয়ে যায়। একই জিনিস, কজ ইনভার্স তুমি সাইন থিটাও ধরতে পারো, কস থিটাও ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমাদের কি আসছে বলো? কজ ইনভার্স। তাহলে দেখো কজ ইনভার্স ভিতরে কি আসার কথা ছিল? কজ আসার কথা ছিল কিন্তু আসেনি। তাহলে কি করতে হবে আমাদের? অবশ্যই চেঞ্জ করতে হবে। সাইন থিটা থাকলে কস করতে হবে, কস থিটা থাকলে সাইন করতে হবে। সেটা কিভাবে? কজ ইনভার্স আমাদের জানা আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু কজ 90 ডিগ্রি মাইনাস থিটা। আমাদের কি জানা আছে? সাইন থিটা ইজ ইকুয়াল টু কজ 90 ডিগ্রি মাইনাস থিটা, অথবা এটার বিপরীতটাও হতে পারে। তাহলে কজ ইনভার্স কজ ক্যান্সেল, পাই বাই 2 মাইনাস 2 থিটা, পাই বাই 2 থিটা কত মাই ডিয়ার স্টুডেন্ট? সাইন ইনভার্স এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে আমরা ডিডিএক্স করতে চাই উভয় পক্ষে। ডিডিএক্স যদি করি, ডিডিএক্স মানে হচ্ছে ডেরিভেটিভ পাই বাই 2 মাইনাস 2 সাইন ইনভার্স এক্স। প্রথমটাকে ডেরিভেটিভ করলে 0 হবে, এটা আমাদের লেখার দরকার নেই। তারপরে মাইনাস এখানে লিখলাম, মাইনাস কনস্ট্যান্ট বাইরে, মাই স্টুডেন্ট সাইন ইনভার্স এক্সকে ডেরিভেটিভ করলে হবে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? মাইনাস 2 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ভেরি সিম্পল। এই টাইপের প্রবলেম কদাচিৎ এসে থাকে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা এগুলো করবে। এখন আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে চাই। আমাদের মেইন আলোচনার বিষয় হচ্ছে কিন্তু এইটা মাই ডিয়ার স্টুডেন্ট। চলো এগুলো আমরা একটু আলোচনা করি। দেখো সাইন ইনভার্স 2 into fx divided by 1 minus fx whole square, 1 minus fx whole square. Cos inverse 1 minus fx whole square 1 plus fx whole square. Tan inverse 2 into fx divided by 1 minus fx
হোল স্কয়ার। মাই ডিয়ার স্টুডেন্ট সাইন ইনভার্স থিটা প্লাস লিখো, সাইন ইনভার্স থিটা প্লাস লিখো, এবং সাথে সাথে একটা সূত্র নোট করো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আমরা গত ক্লাসে লিখে দিয়েছি যে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, অথবা 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। দিস ইজ ইকুয়াল টু, তোমরা জানো, sin 2 থিটা, দিস ইজ ইকুয়াল টু cos 2 থিটা, দিস ইজ ইকুয়াল টু tan 2 থিটা। তাহলে তুমি এটা দেখে বুঝতে পারবে যে এখানে fx সব জায়গায় কি আছে, fx এর জায়গায় কি আছে tan থিটা, fx এর জায়গায় কি আছে tan থিটা, fx সব জায়গায় কি আছে tan থিটা আছে। তাহলে আমরা এই প্রতিটি ক্ষেত্রে আমরা কি করব, প্রতিটি ক্ষেত্রে fx ইজ ইকুয়াল টু tan থিটা ধরব। তার মানে থিটা ইজ ইকুয়াল টু হবে আমাদের tan ইনভার্স fx। প্রতিটি ক্ষেত্রে আমরা কি ধরব, tan থিটা ধরব। সেটা এটার ক্ষেত্রেও হতে পারে, এটার ক্ষেত্রেও হতে পারে, এটার ক্ষেত্রেও হতে পারে। মানে আরেকটা জিনিস, sin 2 থিটা তো এটা, তাই না? তাহলে আমাকে বলো cosec 2 থিটা কি হবে? এটা নিশ্চয়ই উল্টে যাবে। cosec 2 থিটা হবে 1 প্লাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 tan থিটা। সেই হিসাবে মাই ডিয়ার স্টুডেন্ট খেয়াল করো, এটা কিন্তু এভাবেও থাকতে পারতো, cosec ইনভার্স 1 প্লাস fx হোল স্কয়ার 2 ইন্টু fx। সিমিলারলি এটাও উল্টে যেত মাই ডিয়ার স্টুডেন্ট, এটা sec ইনভার্স হয়ে উল্টে যেত, এবং এটাও cot ইনভার্স হয়ে নিচেরটা উপরে, উপরেরটা নিচে চলে যেতে পারতো। ঠিক আছে, প্রতি ক্ষেত্রেই আমাদের কি ধরতে হবে, fx ইজ ইকুয়াল টু tan থিটা। তার মানে এখানে একটা ফর্ম, এখানে একটা ফর্ম, এখানে একটা ফর্ম, তিনটা। আবার সাইন ইনভার্সেরটা যদি চেঞ্জ হয়ে যায় কোসিক ইনভার্স হয়, কজ ইনভার্সেরটা চেঞ্জ হয়ে যদি সেক ইনভার্স হয়, tan ইনভার্সেরটা চেঞ্জ হয়ে যদি cot ইনভার্স হয়, তাতেও কিন্তু আমাদের fx ইজ ইকুয়াল টু tan থিটা। তার মানে 6টা আইটেমের জন্য কিন্তু আমাদের সেম, সেটা কি fx ইজ ইকুয়াল টু tan থিটা, সেটা আমরা ধরে নিব। যদি ধরি তাতে রেজাল্ট কি আসে আমরা একটু খেয়াল করি মাই ডিয়ার স্টুডেন্ট। এখানে যদি আমরা ধরি এটা তো y, তাহলে আমাদের কি আসে বলো, y ইজ ইকুয়াল টু sin ইনভার্স 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। sin ইনভার্স কি আসছে এটা বলো, sin 2 থিটা ইজ ইকুয়াল টু কি আসছে বলো, 2 থিটা। আর আমাদের থিটার মান কত আসছে, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স fx। থিটা ইজ ইকুয়াল টু 2 তো থাকবেই, tan ইনভার্স fx। দেখো প্রত্যেকটি ফাংশনের ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসটা আসবে। তুমি যদি এটার কথা ধরো, y ইজ ইকুয়াল টু কি আসবে, y ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স cos 2 থিটা ইজ ইকুয়াল টু 2 থিটা। দেখো এখানেও 2 থিটা আসছে, থিটার মান বসিয়ে দাও 2 tan ইনভার্স fx। আবার এটাও যদি ধরো তাহলে y ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, which implies y is equal to tan inverse tan 2 থিটা। এখানেও কিন্তু 2 থিটা আসছে, এবং থিটার মান যদি আমরা বসিয়ে দিই 2 tan inverse fx। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একই রেজাল্ট আমাদের আসবে এই টাইপের ফাংশনের ক্ষেত্রে, 6টা ফাংশনের ক্ষেত্রে। ঠিক আছে, তো এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কি পাচ্ছি, ddx 2 আমাদের জানা আছে যে ddx
tan inverse x is equal to 1 divided by root over 1 plus x square। তাহলে এটাকে যদি আমরা x ধরে নেই আমরা কি পাবো 1 divided by 1 plus x square। কাকে x ধরেছি fx কে x ধরেছি তো সেটাকে যদি আমরা আবার ডেরিভেটিভ করি d dx fx এর ডেরিভেটিভ তোমরা জানো f prime x তাহলে আমরা কি পাচ্ছি 2 1 plus fx square into f prime x। সিমিলারলি আমরা কি পাবো এটার ক্ষেত্রে সেম রেজাল্ট পাবো এটার ক্ষেত্রেও সেম পাবো এটার ক্ষেত্রেও সেম পাবো। তাহলে মাই স্টুডেন্ট একটা জিনিস মনে রাখবে ফাংশন এই ফরম্যাটে থাক কিংবা এই ফরম্যাটে থাক কিংবা এই ফরম্যাটে থাক রেজাল্ট আমাদের সেম। সেটা কি এটা কিন্তু আমরা এমসিকিউর জন্য সরাসরি মুখস্থ রাখতে পারি মাই স্টুডেন্ট। সেটা কি আসছে আমাদের রেজাল্ট মাই স্টুডেন্ট বলো সেম রেজাল্ট। আমরা যদি এটাকে ডেরিভেটিভ করি তো আমি এখানে একটু লিখি ফাইনালি আমরা পাচ্ছি 2 f prime x divided by 1 plus fx square। মাই স্টুডেন্ট নম্বরগুলো একটু খেয়াল করো স্টেপগুলো খেয়াল করো। স্টেপ 1 হচ্ছে আমাদের ফাংশনগুলো এই ফরম্যাটে থাকতে পারে এই ফরম্যাটে থাকতে পারে কিংবা এই ফরম্যাটে থাকতে পারে। স্টেপ 2 তে আমরা কি করব স্টেপ 2 তে আমরা fx tan থিটা ধরে নিব ঠিক আছে তারপরে থিটা tan ইনভার্স fx। আর এটার ক্ষেত্রে আমরা এমসিকিউর জন্য এটা সরাসরি আমরা মুখস্থ রাখবো যে ডেরিভেটিভ এটা কি ইহার মানে স্টেপ 1 এর প্রত্যেকটা ডেরিভেটিভের রেজাল্ট স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 1 স্টেপ 1 2 and 3 এর ডেরিভেটিভ কি হবে এটা আমরা মুখস্থ রাখবো 2f prime x divided by 1 plus fx whole square। চলো আমরা উদাহরণ দিয়ে এটা ব্যাখ্যা করি যে বিষয়টা কি আসলে। সরাসরি প্রথমে আমরা আর এটা যদি ফর্মুলা হিসেবে আমরা মনে রাখি তারপর আমরা সরাসরি এটাতে প্রথমে আমরা পুরোটা করব আলাদা আলাদা করব এরপরে আমরা ভেরিফাই করব এই রেজাল্ট দিয়ে হয় কিনা ঠিক আছে। এটা আমরা সূত্র হিসাবে মনে রাখব কি সেটা দেখো নোট sin inverse 2 fx 1 minus fx square cos inverse 1 minus fx square 1 plus fx square tan inverse 2 fx 1 plus fx square এর ডেরিভেটিভ হচ্ছে 2 f prime x divided by 1 plus fx square। সরাসরি আমরা এটা মুখস্থ রাখবো এটা হচ্ছে আমাদের ফর্মুলা এমসিকিউর জন্য অ্যাডমিশন টেস্টের জন্য মাই স্টুডেন্ট ঠিক আছে। আমরা এক্সাম্পল দিতে চাই তোমরা নিশ্চয়ই অবশ্যই এটা লিখে রাখছো অবশ্যই লিখে রাখবে মুখস্থ রাখবে তাহলে আমরা খুব সংক্ষেপে অ্যান্সার করতে পারবো মাই স্টুডেন্ট। চলো আমরা এক্সাম্পল দিই এক্সাম্পল 1 একটার ভিতরে তিনটা এক্সাম্পল মাই স্টুডেন্ট কি y is equal to sin inverse 2x divided by 1 plus x square y is equal to cos inverse 1 minus x square 1 plus x square y is equal to tan inverse 2x divided by 1 minus x square। তুমি চাইলে এখানে আরো বানাতে পারো এটাকে কি লেখা যায় মাই স্টুডেন্ট cosec ইনভার্স 1 plus x square যদি থাকে পরে আমরা সরাসরি এটাকে পরের লাইনে একটা লাইন করতে হবে cosec ইনভার্স থেকে এটা আমরা আসতে পারি ঠিক আছে এক লাইন করতে হবে। তুমি চাইলে এটাকে লিখতে পারো sec ইনভার্স উল্টে দাও
1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। তুমি চাইলে কট ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x। তুমি চাইলে এটাও লিখতে পারতে, y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স থাকার কথা, কিন্তু আমরা কজ ইনভার্স লিখছি, এটাও তুমি লিখতে পারতে, কোনো সমস্যা ছিল না। তাহলে দেখো, সাইন ইনভার্স যদি আমাদের থাকে সাইন আনতে হবে, কোনো সমস্যা নেই। কজ ইনভার্স থাকলে কজ আনতে হবে, কিন্তু সাইন থিটা থাকলেও সমস্যা নেই। কেন? কারণ সাইন থিটাকে তো কজ 90 ডিগ্রি মাইনাস থিটা এই ফর্মেটে লেখা যায়। কাজেই তোমার সাইন ইনভার্স এটা কোসেক ইনভার্স ফর্মেটে থাকতে পারে, সাইন ইনভার্স ফর্মেটে থাকতে পারে। এখানে রেডি আছে ফর্মুলা, মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। কজ ইনভার্স যদি থাকে তো এটা তো রেডি আছে আমাদের 2 tan থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা। সাইন থিটা আসবে, সাইন থিটাকে আমরা কি করতে পারবো? কজ 90 ডিগ্রি। এখানে আমাদের কি আসবে মাই ডিয়ার স্টুডেন্ট? কজ ইনভার্স। এখানে আসে ধরো আমাদের আসলো সাইন 2 থিটা, কিন্তু আমাদের তো এখানে কজ দরকার। কেন? যেহেতু কজ ইনভার্স আছে, তাহলে আমরা এটাকে কি করব? কজ ইনভার্স কজ 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা করব, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। কাজেই সাইন ইনভার্সের জায়গায় কজ ইনভার্স হলেও সমস্যা নাই, কোসেক ইনভার্স হলেও সমস্যা নেই, তবে ফর্ম এটাই থাকতে হবে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। মাই স্টুডেন্ট, এটাকে যদি আমরা এই ফর্মেটে সাজাই, আমি তো বলেছি, আমি তো এক্স লিখিনি, আমি কি লিখেছি? সাইন ইনভার্স 2 fx ডিভাইডেড বাই fx হোল স্কোয়ার, কিংবা এটা। তাহলে এখানে আমাদের এখানে fx কত মাই স্টুডেন্ট? fx হচ্ছে আমাদের এখানে x, fx হচ্ছে আমাদের x। আমাদের ফর্মুলা নিশ্চয়ই জানা আছে, আমি সেই ফর্মুলা অনুসারে পরে করছি, আগে আমি এটা সরাসরি করছি মাই স্টুডেন্ট। যদি আমাদের এরকম আসে তাহলে আমাদের কি ধরতে হবে? ধরি x ইজ ইকুয়াল টু tan থিটা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স x। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2 tan থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা। এটার ফর্মুলা কি বলো? এটার ফর্মুলা হচ্ছে সাইন 2 থিটা, একটু আগে লিখেছি। 2 থিটা কি আসছে বলো? 2 tan ইনভার্স x। এর সব কয়টা রেজাল্ট সেম আসবে মাই স্টুডেন্ট। এর সব কয়টা রেজাল্ট, এই যে এখানে দেখছো, এটা অথবা এটা, সব কয়টা রেজাল্ট সেম আসবে যদি একই টাইপের হয়। fx এখানে x, fx এখানেও x, fx এখানেও x, তাহলে এই ফর্মেটে থাক কিংবা কোসেক ইনভার্স ফর্মেটে থাক, এই ফর্মেটে থাক কিংবা এই ফর্মেটে থাক, সব কয়টা রেজাল্ট একই আসবে। সেটা কি? এটা তো আমাদের y। তাহলে আমরা যদি ডেরিভেটিভ করি, কনস্ট্যান্ট তো বাইরে আসলো, ddx tan ইনভার্স x ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সিমিলারলি তুমি যদি এটাও করো মাই স্টুডেন্ট, এক্স ইকুয়াল টু আমরা কি ধরছি? এক্স ইকুয়াল টু tan থিটা আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? y ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস tan স্কোয়ার থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা cos ইনভার্স tan 2 থিটা 2 tan ইনভার্স x। অতএব সেম রেজাল্ট আমরা পাচ্ছি। 2 tan ইনভার্স x কে ডেরিভেটিভ করলে আমরা কি পাচ্ছি? 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সিমিলারলি এটা কি হচ্ছে? y ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2 tan থিটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা কত হচ্ছে বলো? tan ইনভার্স tan 2 থিটা ইজ ইকুয়াল টু 2 থিটা 2 tan ইনভার্স x। অতএব আমরা যদি ডেরিভেটিভ করি একই রেজাল্ট আমরা পাবো। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে রেজাল্ট কিন্তু সেম। কি সেটা বলো? আমরা নোট করি, লিখো নোট y is equal to this বা y is equal to this বা y is equal to this এর রেজাল্ট সেম। কিভাবে আমরা সংক্ষেপে বুঝবো মাই স্টুডেন্ট? দেখো একটু, আমরা তো প্রথমে হাতে কলমে করলাম, এখন সূত্রের সাহায্যে
আমাদের জানা আছে, আমরা জানি কি y is equal to sin inverse to fx 1 plus fx whole square is equal to কি বলো cos inverse 1 minus fx whole square 1 plus fx whole square is equal to tan inverse 2fx 1 minus fx whole square এই তিনটা সমান সমান হচ্ছে, আমরা জানি, আমরা প্রথমে দেখিয়েছি 2f prime x divided by 1 plus fx whole square, এটা আমাদের জানা আছে। তাহলে তিনটার যে কোনোটার ক্ষেত্রেই হোক না কেন, এখানে এখানে fx হচ্ছে আমাদের x, যেটাই ধরো না কেন, এখানে fx হচ্ছে আমাদের x। তাহলে আমাদের ডেরিভেটিভের রেজাল্ট কি হচ্ছে, dy dx, ফর্মুলা কি বলো, 2f prime x 1 plus fx whole square। মাই স্টুডেন্ট, 2f prime x কত হয়, fx আমাদের এখানে কত, fx হচ্ছে x, অতএব f prime x is equal to 1, তো 1 দাও, আর fx হচ্ছে আমাদের x, তাহলে আমরা রেজাল্ট কি পাচ্ছি, 2 divided by 1 plus x square। আমাদের কিন্তু অঙ্ক করা লাগছে না যদি এমসিকিউ আসে মাই স্টুডেন্ট, খেয়াল করো, এই ফরম্যাটে এই ফরম্যাটে এই ফরম্যাটে যদি আসে, আমরা সরাসরি যদি এই ফর্মুলাটা মনে রাখতে পারি, আমরা সরাসরি এটা লিখতে পারবো, কোনো সমস্যা নেই। এই 2 মার্কের জন্য না, এমসিকিউর জন্য, অ্যাডমিশন টেস্টের জন্য তুমি ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আরেকটা দেখো এক্সাম্পল, যদি আমরা ফাংশনটা চেঞ্জ করে দিই তাহলে কি হচ্ছে, আমরা যদি এখানে এরকম লিখি, ফাংশনটা আমি চেঞ্জ করে দিচ্ছি, আর টেন ইনভার্সের জায়গায় কট ইনভার্স থাকলে সমস্যা হবে না, এটা তো আমরা জানি। খেয়াল করো, এখন যদি আমরা এরকম লিখি 4 root x 1 minus 4x, তার মানে এটার বিষয়টা কি, এই ফর্মটা আমরা সাজিয়ে নেই, সাইন ইনভার্স 2 root over x 1 minus 2 root over x স্কোয়ার। তাহলে কজেরটা কি হবে, 1 minus 4x 1 plus 4x, টেন ইনভার্সেরটা কি হবে, টেন ইনভার্স হবে 4 root over x 1 minus 4x, একই ভুল হচ্ছে বারবার, এটা প্লাস হবে মাই স্টুডেন্ট। তাহলে অঙ্ক যদি এই ফরম্যাটে থাকে, এক্সাম্পল 2 এই ফরম্যাটে থাকে, কিংবা এই ফরম্যাটে থাকে, কিংবা এই ফরম্যাটে থাকে, এই তিনটার জন্য সেম রেজাল্ট আসবে। কেন, ফাংশন তো সেম, ফাংশন সেম, সেটা কি বলো, ফাংশনটা কত, 2 into fx 1 plus fx স্কোয়ার, অথবা 1 minus 2 into fx কত বলো, 2 root over x স্কোয়ার 1 plus 2 root over x whole square, অথবা y is equal to tan inverse 2 into 2 root over x 1 minus 2 root over x whole square। মাই স্টুডেন্ট, তাহলে আমাদের এখানে fx-টা কত, 2 root over x, fx-টা কত, 2 root over x। সেই হিসাবে আমাদের ফর্মুলা তো এটা আমাদের জানাই আছে, যাই ঘটুক না কেন এটা আমাদের জানা আছে, এই যে 2fx ডিভাইডেড বাই এটা cos ইনভার্স এটা হলে আমাদের রেজাল্ট হবে এটা হচ্ছে আমাদের রেজাল্ট, এটা আমরা জানি। তাহলে আমাদের এখানে fx কত, আমরা মান বসিয়ে দিই, এমসিকিউর জন্য আমরা চট করে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা ইনশাআল্লাহ বের করতে পারবো। মাই স্টুডেন্ট, এটা কি, fx হচ্ছে 2 root over x, তাহলে f prime x কত, 2 বাইরে রাখো, root over x এর ডেরিভেটিভ আমাদের জানা আছে, root over x এর ডেরিভেটিভ হচ্ছে 1/2 root over x, তাহলে এটা ক্যান্সেল, 1/root over x, তাহলে মান বসিয়ে দাও, 2 f prime x এর মান কত, 1/root over x, 1 plus fx কত বলো, 2 root over x স্কোয়ার, তাহলে আমরা কি পাচ্ছি, 2 root over x 1 plus 4x। কত সেকেন্ডের মধ্যে, আমাদের তো
এটা দেয়া থাকবে, তোমার জাস্ট বের করতে হবে মাই স্টুডেন্ট যে fx-টা কত। ফর্মুলা লিখবে, পরে জাস্ট f'(x) এর মান বসিয়ে দিবে, fx এর মান বসিয়ে দিবে, তাহলে কিন্তু আমরা এই রেজাল্টটা পেয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলার সাহায্যে। কিন্তু পরীক্ষায় এই 2 মার্কের প্রশ্ন আসলে কিন্তু এটা সরাসরি লিখলে হবে না, আমাদেরকে কিভাবে করতে হবে দেখো। এটা আমাদের এমসিকিউর জন্য মাই স্টুডেন্ট। যদি এই ফর্মেটে থাকে, আমরা দেখি যে আমাদের এই রেজাল্টটা আসে কিনা। এটা থাকলো, আমরা ধরে নিই, কি ধরবো, fx-কে কি ধরতে হবে, 2fx ডিভাইডেড বাই 1 প্লাস fx হোল স্কয়ার যদি থাকে, fx-কে আমাদের কি ধরতে হবে, tan থিটা ধরতে হবে। তাহলে এখানে আমাদের fx কত মাই ডিয়ার স্টুডেন্ট, fx হচ্ছে 2√x। তাহলে 2√x-কে আমরা কি ধরবো, tan থিটা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2√x। এটা কি আসছে বলো, sin ইনভার্স 2 tan থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা আমাদের y সবসময়। তাহলে sin ইনভার্স বরাবর sin 2 থিটা, তাহলে 2 থিটা, থিটা ইজ ইকুয়াল টু কত বলো, 2 tan ইনভার্স 2√x। তাহলে আমরা যদি ডেরিভেটিভ করি কি আসে, আমরা যদি ডেরিভেটিভ করি মাই স্টুডেন্ট, অতএব dy dx টু কনস্ট্যান্ট বাইরে রাখো, ddx tan ইনভার্স, দেখো এটা একটু সময় লাগবে, এমসিকিউর জন্য তোমার এইভাবে করা ঠিক হবে না, আমরা সরাসরি ফর্মুলার মতো করে লিখে দিব। দিস ইজ ইকুয়াল টু, এখান থেকে এটা আসো, কত হচ্ছে 2 tan ইনভার্স x 1 ডিভাইডেড বাই, ফর্মুলা হচ্ছে আমাদের জানো যে ddx এর ফর্মুলা কি, আমি আবারও লিখছি মাই ডিয়ার স্টুডেন্ট, কিন্তু তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, এগুলো ফর্মুলাগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। ddx tan ইনভার্স x ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √1 প্লাস x স্কয়ার। তাহলে 1 প্লাস x কত, 2√x স্কয়ার, কাকে x ধরেছি, 2√x কে x ধরেছি, এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তোমরা জানো। 1 প্লাস 4x, কনস্ট্যান্ট 2 বাইরে থাকলো, 1/2√x, এটা ক্যান্সেল, √x এর ডেরিভেটিভ তোমরা জানো মাই ডিয়ার স্টুডেন্ট। ওই যে তোমাদের বলেছি যে আমার যখন প্রয়োজন তখন আমার পাশে সূত্র থাকবে, আমি দেখে দেখে লিখবো, এরকম থাকলে কিন্তু আমাদের ডেরিভেটিভ শেষ হবে না মাই ডিয়ার স্টুডেন্ট। চট করে আমাদের জানতে হবে, যেন আমাদের দরকার √x এর ফর্মুলা কি, 1/2√x। এখন তোমাকে এটার জন্য যদি ফর্মুলা দেখতে হয়, শীট দেখতে হয়, তাহলে তো আমাদের ডেরিভেটিভ শেষ হবে না। ঠিক আছে, এই বিষয়টা মনে রাখবে আশা করি। 2 দেখো √x 1 প্লাস 4x, এই যে দেখো আমাদের মিলে গেছে মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমাদের কিন্তু এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করো, আমাদের এখানে কতগুলো আমরা ফাংশন লিখেছি দেখো, y is equal to sin inverse 2x divided by 1 plus x square cos inverse 1 minus x square divided by 1 plus x square, অথবা tan inverse 2x divided by 1 minus x square। এটা হোক, এটা হোক, এটা হোক, এটা হোক, এটা হোক, এই টাইপের যত ফাংশন থাকবে তার সবকটা রেজাল্ট কিন্তু সেম। সেটা কি, 2f'(x) divided by 1 plus fx square। কিভাবে মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি যখন এটা করতে যাবে, এই তিনটার ক্ষেত্রে রেজাল্ট সেম আসবে, এই তিনটার ক্ষেত্রে রেজাল্ট সেম আসবে, আবার এই টাইপের যতগুলো আছে এই তিনটার রেজাল্ট সেম আসবে, এই তিনটার রেজাল্ট সেম আসবে, এটার ক্ষেত্রেও সেম আসবে মাই ডিয়ার স্টুডেন্ট। একটু খেয়াল করো যে আমাদের এখানে এটার ক্ষেত্রে fx কত, এটার ক্ষেত্রে fx হচ্ছে আমাদের x, তখন আমরা কি করব, এটা ডেরিভেটিভ করব। এই ফাংশনগুলো যদি ডেরিভেটিভ করতে বলে তাহলে অ্যান্সারটা আমরা কিভাবে বের করব, দেখো 2f'(x) কত 1 প্লাস x স্কয়ার, কয় সেকেন্ড লাগলো, 5 সেকেন্ড, 2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার। আমি যদি নাম্বারিং করি 1 2 3 4 5, এটা হচ্ছে আমাদের 1 নম্বরের রেজাল্ট। আর 2 নম্বরটা কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট, 2 নম্বরটার ক্ষেত্রে আমরা fx কত এখানে বলো, √x। 2 নম্বরটার ক্ষেত্রে 2 নং এর জন্য
আমাদের fx কত, এই যে 2 নম্বর প্রবলেম এখানে লিখেছি মাই স্টুডেন্ট। 2 নম্বর প্রবলেমের জন্য আমাদের fx হচ্ছে √x। তাহলে আমরা খেয়াল করো, এটার রেজাল্ট আমরা কি পাচ্ছি 2। f'(x) এর রেজাল্ট কি বলো? f'(x) এর রেজাল্ট হচ্ছে 1/2 √x। 1/2 √x fx স্কয়ার করলে এটা কি হয়ে যাবে? x হয়ে যাবে। তাহলে কি হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা এবং এটা ক্যান্সেল হচ্ছে, আমাদের রেজাল্ট হচ্ছে 1/√x 1 + x। এখন ফাংশন sin ইনভার্স 2 √x ডিভাইডেড বাই 1 + x হোক, কিংবা cos ইনভার্স 1 - √x স্কয়ার ডিভাইডেড বাই 1 + √x স্কয়ার, এই তিনোটার ক্ষেত্রে রেজাল্ট কিন্তু এটা। সব কয়টার ক্ষেত্রে রেজাল্ট হচ্ছে এইটা। তো এখন fx তো এক এক সময় এক একটা হবে, fx চেঞ্জ হলে রেজাল্টও চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো এই এক নাম্বারটার জন্য কিন্তু সব কটা রেজাল্ট সেম হবে। 2 নাম্বারটার জন্য যদি fx-টা √x হয়, তাহলে এই একটা, দুইটা, এই তিনটা, এই তিনোটার জন্য রেজাল্ট সেম হবে। আসলে এখানে তিনটা না মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা তো আগে বলেছি এটা চাইলে তুমি ইচ্ছা করলে কি লিখতে পারো, কোসেক ইনভার্স 1 + x² ডিভাইডেড বাই 2x লিখতে পারো। তাহলে ফাংশন 6টা হয়, 6টার জন্য সেম রেজাল্ট। এখন আমরা যদি 3 নাম্বারটা করি, 3 নাম্বারটার জন্য fx কত বলো মাই ডিয়ার স্টুডেন্ট? 3 নাম্বারটার জন্য এটা করো, 3 নম্বরের এটা হোক, এটা হোক, এটা হোক, fx যদি একই হয় তাহলে এই তিনোটার জন্য রেজাল্ট কি হবে? সেম হবে। আমাদের এই টাইপের যত ফাংশন আছে তুমি শুধু এই জিনিসটা মনে রাখবে, তাহলে তোমার হয়ে যাবে। তাহলে 3 নম্বরটা যদি আমরা করি, জাস্ট এখানে fx-টা কত মাই ডিয়ার স্টুডেন্ট? 2 √x। এটা কত হবে? 2 √x স্কয়ার। এখানে মান বসিয়ে দেখো, এটা কত হয়? 1 - 2 √x স্কয়ার। এটা কত হয়? 1 + 2 √x স্কয়ার। সিমিলারলি এটা, তাহলে fx আমাদের 3 নম্বরটার ক্ষেত্রে কত? fx = আমাদের হচ্ছে 2 √x। ডেরিভেটিভ করলে কত হয়? f'(x) 1/2 √x, এটা ক্যান্সেল 1/√x। তাহলে 2 f'(x) এর মান কত? 1/√x 1 প্লাস এটাকে স্কয়ার করলে কত হয় মাই ডিয়ার স্টুডেন্ট? 4x। দেখো 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে আমাদের অ্যান্সারগুলো বের করতে, ঠিক আছে? সিমিলারলি তুমি যদি 4 নম্বরটা করো, এটা তো আমি 3 নম্বরটা করলাম, 4 নম্বরটা যদি করো তাহলে এখানে আমাদের ফাংশনটা কত হচ্ছে? 2 × 3 √x। এখানে কি হচ্ছে? √3 বলো, 1 - 3 √x স্কয়ার 1 + 3 √x স্কয়ার। তাহলে fx-টা আমাদের এখানে কত মাই ডিয়ার স্টুডেন্ট? এখন fx হচ্ছে আমাদের 3 √x, 3 √x। অতএব f'(x) আমাদের লাগবে কত? সেটা 3 1/2 √x। তাহলে এখানে হচ্ছে 3 1/2 √x এবং এখানে হচ্ছে 9x। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট বলো? 3/2 √x 1 + 9x। ফার্স্ট মাই ডিয়ার স্টুডেন্ট 10 সেকেন্ড সময় ব্যয় হবে। জাস্ট তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে fx-টা আমাদের কত এবং সেটা সঠিক ফরম্যাটে আছে কি না। সেটা কোসেক ইনভার্স থাকতে পারে, এখানে কজ ইনভার্সের জায়গায় সেক ইনভার্স থাকতে পারে, তাই না? এখন যেভাবেই থাক আমরা কিন্তু এগুলো চট করে এই ফর্মুলার সাহায্যে আমরা কি করতে পারবো? এটা বের করতে পারবো, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট? তো এটা খেয়াল করবে। এখন যদি এরকম হয়, মাই ডিয়ার স্টুডেন্ট এখন খেয়াল করো, আমাদের এখানে শুরুতে সব কি ছিল? সাইন ইনভার্স ছিল, এখানে ছিল কজ ইনভার্স, এখানে ছিল ট্যান ইনভার্স। এখন সাইন ইনভার্সের জায়গায় যদি মানে শুরুতে যে দেখো একটু খেয়াল করে এরকম ছিল 2x ডিভাইডেড বাই 1 + x², আর আমাদের এখানে শুরুতে ছিল কজ ইনভার্স 1 - x² 1 + x², এবং এখানে ছিল ট্যান ইনভার্স 2x 1 - x²। অর্থাৎ সাইন ইনভার্স থাকার কথা, কিন্তু আমাদের আসছে কি? কজ ইনভার্স, তাই না? এই যে দেখো 2 tan θ 1 + tan² θ, এটা তো sin 2θ সূত্র, কাজে আমাদের সাইন ইনভার্স থাকার কথা। আবার 1 - cos tan² θ 1 + tan² θ, এটা cos 2θ সূত্র, তো পাশে কজ ইনভার্স থাকার কথা, তাই না?
সিমিলারলি এটাও ঠিক তাই, এগুলো ঠিক তাই, আমি এগুলো চেঞ্জ করে লিখেছি মাই স্টুডেন্ট। যদি এরকম থাকে তাহলে আমাদের কি হবে? এটার জন্য এই সব কয়টার ডেরিভেটিভ, সবগুলোর ডেরিভেটিভ হচ্ছে, সব কয়টার ডেরিভেটিভ হচ্ছে -2f prime x 1 plus fx স্কয়ার। এখানে যখন সাইন ইনভার্স ছিল, এখানে যখন কজ ইনভার্স ছিল, এখানে যখন টেন ইনভার্স ছিল, তখন মাইনাসটা ছিল না। এখন সাইন ইনভার্সের জায়গায় কজ ইনভার্স, কজ ইনভার্সের জায়গায় যদি সাইন ইনভার্স হয়, টেন ইনভার্সের জায়গায় যদি কট ইনভার্স হয়, তাহলে একটা মাইনাস আসবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের প্রথমটা রেজাল্ট কি আসবে মাই ডিয়ার স্টুডেন্ট? এই cos ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার এর ডেরিভেটিভ কি হবে? y ইজ ইকুয়াল টু, আমরা লিখি y ইজ ইকুয়াল টু cos ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে ফর্মুলা অনুসারে আমাদের কি আসবে? -2f prime x 1 প্লাস fx হোল স্কয়ার। মাই স্টুডেন্ট, আমাদের এখানে fx কত? fx হচ্ছে এখন x, তাহলে f prime x এর ডেরিভেটিভ কি? 1 -2 ইন্টু 1 প্লাস x স্কয়ার। তার মানে এইটা আমাদের রেজাল্ট আসবে -2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। চলো একটা প্র্যাকটিস করি কিভাবে আসলো। আমরা একটা শো করি, আমি এগুলো সবকটা মুছে দিচ্ছি মাই স্টুডেন্ট। যদি এরকম থাকে y is equal to cos inverse 2x 1 plus x square, x is equal to কি মাই স্টুডেন্ট? tan theta। অতএব y is equal to cos inverse, তাহলে theta is equal to আমাদের কত মাই স্টুডেন্ট বলো? tan inverse x, তাহলে 2 tan theta 1 plus tan square theta cos inverse sin 2 theta। কি বলেছিলাম? cos inverse আছে, cos বানাতে হবে, তাহলে কি করতে হবে? cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু π/2 মাইনাস 2 থিটা মাইনাস 2 থিটা π/2, 2 থিটা মান কত বলো? tan ইনভার্স x। অতএব dy dx এটা 0 মাইনাস, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি মাই স্টুডেন্ট কত হবে বলো? তোমরা যদি লিখতে চাও ddx লিখতে পারো π/2 মাইনাস 2 tan ইনভার্স x। এটাকে ডেরিভেটিভ করলে 0 হচ্ছে, 0 আমাদের লেখার দরকার নেই, -2 এবং tan ইনভার্স x এর ডেরিভেটিভ -1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে -2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। আমি আবারও বলছি, সাইন ইনভার্স থাকার কথা। সাইন ইনভার্সের জায়গায় যদি সাইন ইনভার্সই থাকে, 2 তে সাইন ইনভার্স 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এই ফর্মেটই থাকে, তাহলে মাইনাসটা হবে না। কিন্তু সাইন ইনভার্সের জায়গায় যদি কজ ইনভার্স হয়ে যায়, এই ফর্মেটে থাকে, তাহলে আমাদের একটা মাইনাস আনতে হবে। তো এরকম যতগুলো ফাংশন দিয়েছি মাই ডিয়ার স্টুডেন্ট, সবকটা কিন্তু একই রকম হবে। তুমি যদি চাও যে আগে আমরা যেভাবে দেখিয়েছি এইভাবেও তুমি চাইলে দেখতে পারো যে এটা কীভাবে আসছে। তিনটা ফাংশন আমরা ইন জেনারেল ফাংশন লিখি, চটপট আমরা লিখে ফেলি। cos ইনভার্স 2fx, এটা ছিল আমাদের সাইন ইনভার্স, সেখানে আমরা cos ইনভার্স লিখলাম। cos ইনভার্সের জায়গায় আমরা সাইন ইনভার্স লিখছি 1 মাইনাস fx স্কোয়ার 1 প্লাস fx স্কোয়ার। tan ইনভার্স 2 fx 1 মাইনাস fx স্কোয়ার। যেটাই থাকুক না কেন, প্রতিটি ক্ষেত্রে fx ইজ ইকুয়াল টু tan থিটা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স fx। তাহলে আমরা কি লিখতে পারি? দিস ইজ y, দিস ইজ ইকুয়াল টু y cos ইনভার্স 2
tan থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা, cos ইনভার্স এটা হচ্ছে আমাদের sin 2 থিটা। তাহলে cos ইনভার্স আমরা লিখতে পারি cos পাই বাই 2 মাইনাস 2 থিটা, পাই বাই 2 মাইনাস 2 থিটা, পাই বাই 2 মাইনাস 2 tan ইনভার্স fx। অতএব dy dx ddx পাই বাই 2 মাইনাস 2 tan ইনভার্স fx, সেকেন্ড ব্র্যাকেট দাও। তো এটা কি হচ্ছে, দিস ইজ ইকুয়াল টু প্রথমটা 0 মাইনাস 2 কনস্ট্যান্ট, tan ইনভার্স fx ফর্মুলা হচ্ছে 1 প্লাস x স্কোয়ার, কাকে x ধরেছি সেটাকে আমরা আবার ডেরিভেটিভ করব, তাহলে ddx অফ fx মাই স্টুডেন্ট। তাহলে কি পাচ্ছি 2 1 প্লাস fx স্কোয়ার ইন্টু f প্রাইম x। দেখেছো এই যে মাইনাস আসছে। সিমিলারলি তুমি যদি এটা করো আমাদের সব প্রতিটি ক্ষেত্রে y ইজ ইকুয়াল টু কি আসবে, y ইজ ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস 2 থিটা, এটার ক্ষেত্রে কি আসবে y ইজ ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস 2 থিটা। তুমি যেভাবেই করো না কেন এই রেজাল্টটা আমরা পেয়ে যাব মাই স্টুডেন্ট। তাহলে কি দাঁড়ালো, আমরা চট করে কিন্তু এই যে কোনো ফাংশনই থাকুক না কেন ওই ফর্মেটটা আমরা ফেলে কী করতে পারবো, দুইটা সূত্র মনে রাখবো, একটা মাইনাস সহ আর একটা মাইনাস বাদে। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমরা অ্যান্সার মাই স্টুডেন্ট বের করে ফেলতে পারবো। আশা করি এই ফর্মুলাটা মনে রাখবে, তবে সেটা এমসিকিউর জন্য, অ্যাডমিশন টেস্টের জন্য। আর যদি তুমি কখনো প্রয়োজন মনে করো যে অ্যাডমিশন টেস্টে আমার খুব দ্রুত অ্যান্সার করতে হবে, তাহলে তুমি এটা সরাসরি তুমি এটা অ্যান্সার এই হিসাবে তুমি এটা দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে মাই স্টুডেন্ট, এগুলো প্র্যাকটিস করো, বেশি বেশি করে প্র্যাকটিস করো। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।